বাংলাদেশ আওয়ামী লীগের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক এবং দলের তরফে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। আমরা আজকে তাকে যে আমন্ত্রণ জানিয়েছি তার মুখ্যত কারণ হচ্ছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তিনি সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরবেন কথাটা যদিও নতুন নয়, অনেকদিন আগেই বলেছেন, কিন্তু এবারে তিনি বলেছেন যে তাকে তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হোক, তাকে নিয়ে যাওয়ার জন্য বিমান পাঠানো হোক, কারণ একটি বিমান তাকে ভারতে পৌঁছে দিয়ে গিয়েছিল, এবং তিনি দেশে ফিরবেন এবং মামলা মোকদ্দমার তিনি মুখোমুখি হবেন। আপনারা সকলেই জানেন যে গত বছর 17ই নভেম্বর একটি মামলায় তার মৃত্যুদণ্ডের সাজাও হয়েছে, ফলে এই ফাঁসির সাজা মাথায় নিয়েই তিনি দেশে ফিরতে চান। তো আমরা মিস্টার নাচিমের কাছ থেকে আজকে এই বিষয়গুলি সম্পর্কে খানিকটা জানতে চাই। মিস্টার নাচিম, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমার প্রথম প্রশ্ন যে শেখ হাসিনা এরকম একটা সিদ্ধান্ত কেন নিলেন? তার কারণ বাংলাদেশ সরকার তো তার প্রত্যর্পণ চেয়েছে, যেটা আইনি প্রক্রিয়া, যে তাকে ফিরে বাংলাদেশের হাতে সমর্পণ করার জন্য ভারত সরকারের কাছে বলেছে। শেখ হাসিনা কেন বলছেন যে আমি ফিরে যাব? বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা বারবার মানুষের ভোটে নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন। উনি বাংলাদেশে ফিরে যাবেন এবং বাংলাদেশে ফিরে যেতে চান। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে ওনার আত্মার সম্পর্ক, ওনার নিবিড় সম্পর্ক, এবং ওই মাটিতেই ওনার সমস্ত কর্মময় জীবনের, রাজনৈতিক জীবনের সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশের মানুষকে ঘিরেই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য উনি ওনার জীবনের শ্রেষ্ঠ সময়টি পার করেছেন। শুধুমাত্র 6 বছর 1975 সালের 15ই আগস্টের পরে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সহযোগিতায় উনি ভারতের রাজধানী দিল্লিতে 6 বছর প্রবাস জীবন কাটিয়েছেন। উনি রাজনৈতিক আশ্রয়ে তিনি দিল্লিতে ছিলেন। 6 বছর পরে তিনি বাংলাদেশের মাটিতে ফিরে এসেছিলেন আওয়ামী লীগের সভাপতি হিসাবে। তো ভাগ্যের নির্মম পরিহাস বলতে হয়, 2024 সালের 5ই আগস্ট আবারও তাকে বাংলাদেশের আমি একটু আপনাকে থামাচ্ছি যে এই বিষয়টা তো আমরা সকলে জানি যে কি পরিস্থিতিতে উনি ভারতে এসেছেন। আমি যে প্রশ্নটা করেছি যে ওনার সাজা হয়েছে বাংলাদেশের আদালতে এবং সাজা ঘোষণার আগেই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে ওনার প্রত্যর্পণ, অর্থাৎ আইনি প্রক্রিয়ায় তাকে একজন আসামি হিসেবে তারা ফেরত চায়, যে তার বিচার হবে দেশে, এই জন্য ফেরত চায়। আমরা দেখছি শেখ হাসিনা নিজেই ঘোষণা দিলেন 17ই মে, যেটা আওয়ামী লীগের জন্য একটা ঐতিহাসিক দিন, শেখ হাসিনার জীবনেও একটা ঐতিহাসিক দিন। 1981 এই দিনে উনি ফেরত গিয়েছিলেন। তো আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, যে কেন শেখ হাসিনা নিজে থেকে বলছেন আমি ফেরত যাব? ওনাকে তো ফেরানো হবে, ফেরানোর দাবিটা আছেই বাংলাদেশ সরকারের তরফে। বাংলাদেশের মানুষের যে বর্তমান যে করুণ পরিস্থিতি, 2024 সালে 5ই আগস্টের পর থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দুঃসময়, যে নিপীড়ন, নির্যাতন, অসহায়ত্ব এবং জনজীবনের তীব্র কষ্ট, অসন্তোষ, সবকিছু মিলিয়ে বাংলাদেশের আজকে দেশের মানুষ ভালো নেই। দেশের মানুষের এই দুরবস্থা, এই কষ্ট তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছেন এবং বাংলাদেশের মানুষও কিন্তু চায়, আজকে কিন্তু দল আওয়ামী লীগ নয়, দেশের মানুষ দলমত নির্বিশেষে বিশ্বাস করে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে দেশের এই কষ্ট, দুর্ভোগ, দুর্দশা, নিপীড়ন, নির্যাতন, মব সন্ত্রাস সমস্ত কিছু থেকে জাতি মুক্তি পাবে, জাতি স্বস্তি পাবে। মানুষ মনে করে শেখ হাসিনা শাসন আমলেই ভালো। আমাকে কথাটা যদি বলতে না দেন তাহলে শেষ করতে পারবো না, আমাকে কথা বলতে হবে। তো সেই জায়গা দাঁড়িয়ে মানুষের প্রত্যাশার কারণে শুধু নয়, ওনারও দায়িত্ববোধের কারণে উনি বাংলাদেশে ফিরে যেতে চান। সবসময় যিনি উনি চাচ্ছেন, আপনিও বলেছেন যে উনি চান, কিন্তু এখন কেন হঠাৎ করে? এটা নতুন কিছু। উনি যখন এসেছেন তখনও পরিষ্কার ভাবে বলেছিলেন যে
আমি যদি জানতাম, আমি যদি বুঝতে পারতাম, তবে হয়তো বাংলাদেশের বাইরে আমাকে নিয়ে আসতে পারতো না। এটা কিন্তু পরিষ্কার, এটা আপনি জানেন, দেশের মানুষ জানে, সারা বিশ্ব জানে। তো সেই কথাগুলো থেকে নতুন কিছু নয়। তবে উনি যে যাবেন, উনার যে দৃঢ় প্রত্যয় যে ঘোষণা, সেটা হলো উনি বাংলাদেশে ফিরে যেতে চান এবং ফিরে যাবেন। এবং বর্তমান যে সরকার, তথাকথিত যে তারেক রহমানের যে সরকার দেশ পরিচালনা করছে, সে তারা আসলেই তো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা হলো ফ্যাসিস্ট ইউনূস এবং তার দোসর এনসিপি, জামাত শিবিরের আর এক পিঠ, স্বার্থান্বেষী মহল, যারা দেশ বিরোধী গোষ্ঠী, তাদের। আমি এইখানে এবার আপনাকে একটু থামাচ্ছি যে আপনার বক্তব্য আমি বুঝতে পেরেছি যে উনি ওনার রাজনৈতিক কর্তব্য সাধন, দেশবাসীর দুর্দশায় আছে তাই উনি ফেরত যেতে চান, কিন্তু উনি তো একটি মামলাতে অভিযুক্ত, ফলে এবং ওনার ফাঁসির আদেশ হয়েছে, ফলে ধরেই নেওয়া যায় যে তাকে কারাগারে বন্দী করা হবে, তারপর তার বিচার হবে, ফাইনালি বিচারে ঠিক হবে যে তার এই সাজা বহাল থাকবে কি থাকবে না। তো স্বভাবতই ওনার মানে ফেরত যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ওনার জন্য, এবং উনি আপনাদের দলের সভানেত্রী, যার মানে মাথার উপরে ফাঁসির সাজা রয়েছে। আমি এই কারণেই এই বিষয়টি জানতে চাইছি যে এই ঝুঁকি শেখ হাসিনা নিচ্ছেন কোন মানে ওনার শক্তির জায়গাটা কি, ওনার স্বস্তির জায়গাটা কি, উনি কিভাবে নিতে পারছেন এটা? কারণ ওনার উপরে তো প্রথমত বর্তমান ফ্যাসিস্ট সরকারের এই খণ্ডিত নির্বাচনের মধ্য দিয়ে যে নির্বাচনের নামে যারা সরকারে আছে, এরা স্বার্থান্বেষী। এরা এই সরকার আর ইউনূস সরকারের, ফ্যাসিস্ট ইউনূসের যে সরকার ছিল সেটা অনির্বাচিত সরকার। এরা খণ্ডিত স্বার্থান্বেষী মহলের, তাদেরই আশীর্বাদ পুষ্ট সরকার। এই সরকারের আমলে যে আদালত হয়েছে, সেই আদালতকে আমরা বিশ্বাস করি না। এই আদালতের রায় বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, বিশ্বাস করে না। এবং আন্তর্জাতিক ভাবেও এই তথাকথিত আইসিটি আদালত, এটা সংবিধান বহির্ভূত এবং এটা একটা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যই দেশরত্ন শেখ হাসিনাকে ঘোষণা দেওয়ার জন্যই ঘোষণা দিয়ে কোনো যথেষ্ট কোনো তথ্য উপাত্ত নাই। এটা একটা নাটক, একটা ক্যাঙ্গারু কোর্ট, এটা নাটক সাজিয়েছে। মামলা সাজানোর আগেই আমরা বলেছি, আমরা জানতাম, দেশেও বলাবলি হয়েছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে, এটা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। দেওয়ার জন্যই এই নাটক। সেই নাটকের প্রতি আমি বলছি যে এই নাটক হয়েছে। সেই আদালত এর আগে 2007-এ তৎকালীন মানে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তার একটা প্রত্যাবর্তন ঘটেছিল। মানে প্রত্যাবর্তন শব্দটা শেখ হাসিনার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছে। মানে দুটো প্রত্যাবর্তন হয়েছে, থার্ড প্রত্যাবর্তনের প্রত্যাশা আপনারা করছেন। আমি বলছি যে 2007-এ তিনি যখন ফিরেছিলেন তখন তাকে কারাগারে যেতে হয়েছিল, প্রায় 11 মাস তিনি জেলে ছিলেন। এবারও তো ধরে নেওয়া যায় তার কারণ তার সাজা হয়েছে, ফলে তিনি জেলেই যাবেন। তাহলে এই প্রত্যাবর্তনটা কিভাবে রাজনৈতিক গুরুত্ব বহন করে আওয়ামী লীগের জন্য এবং বাংলাদেশের জন্য? বাংলাদেশের মানুষ যারা আমার কথা শুনবে, শুনতে চায়, জানতে চায়, তারা কিন্তু সঠিক মেসেজটা পৌঁছবে না। বিষয়টা হলো রাজনৈতিক নেতাদের, জাতীয় নেতা, উনি রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্রনায়ক। রাজনীতি, জেলখানা, কারাগার, এইটা কোনো নতুন কোনো বিষয় না। উনি একাধিকবার কারাগারে গিয়েছে, সামরিক স্বৈরাচার থেকে আরম্ভ করে বিভিন্ন সময় উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। এবং আরো একাধিকবার রাজনৈতিক নেতা দেশের মানুষের জন্য, দেশের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে যদি কারাগারে যেতে হয় তো যেতেই পারে। সেটা নিয়ে তো শঙ্কিত নয়। আপনি জানেন দেশরত্ন শেখ হাসিনা কিন্তু বলেছেন পরিষ্কার ভাবে, আই ডোন্ট কেয়ার আইসিটি আদালত, বিকজ এটা হলো একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, খণ্ডিত, এবং এটা হলো যে নাটক করা, ভয় দেখানো, ভীতির সঞ্চার করা। আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ সভাপতি, এ সকল ভয়ে উনি কখনই ভয় পান না। উনি জাতির পিতার কন্যা, জাতির পিতাও মৃত্যুর মুখোমুখি বহুবার পড়েছেন। ফাঁসির কাস্টে ওনাকে ঝোলানোর জন্য একাধিকবার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পাকিস্তানের কারাগারে তো তার মানে আপনি জানেন খবরও করা হয়েছিল। আপনি জানেন দেশরত্ন শেখ হাসিনাকে
হত্যা করার জন্য এই জঙ্গিবাদী গোষ্ঠী জামাত, শিবির, বিএনপি যারাই সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, তারা 19 বার এ পর্যন্ত 19 বার তাকে হত্যা করার জন্য তারা আক্রমণ করেছিল, পরিকল্পনা করেছে, প্ল্যান নিয়েছিল। প্ল্যান অনুযায়ী তারা সফল হয়নি। সুতরাং মৃত্যুকে হাতে নিয়েই, মৃত্যু যে কোনো সময় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা বিশ্বাস রেখেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের প্রিয়, জনপ্রিয় এবং সাহসী নেতা হিসাবে বাংলাদেশের মানুষ ওনাকে দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং আস্থা রাখে। এখন আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা হলো, দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন, অবশ্যই ফিরে যাবেন, বীরের বেশে যাবেন, মাথা উঁচু করে যাবেন, এটাই বাঙালির প্রত্যাশা। এটা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেটা বিশ্বাস করেন। সেই বিশ্বাসের জায়গায় দাঁড়িয়েই উনি বলেছেন এবং উনি যাবেন এবং অতি শীঘ্রই যাবেন এবং শীঘ্র যাওয়ার জন্য দেশের মানুষ পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছে। তারা প্রকাশ্যে বলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দরিদ্র মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ এবং কৃষক, কিষানি থেকে আরম্ভ করে কলকারখানার যারা কলকারখানায় যে শ্রমজীবী মানুষরা কাজ করে, তারা কিন্তু বলে যে দেশরত্ন শেখ হাসিনা আমাদের জন্য নিরাপদ, বাংলাদেশের জন্য নিরাপদ। তিনি আসলে আমরা আবার আমাদের নিরাপত্তা খুঁজে পাবো, আমাদের কষ্ট দূর হবে, দেশে আইন শৃঙ্খলা, মব সন্ত্রাস বন্ধ হবে, স্বস্তি আসবে। সেই জায়গায় জনগণের শক্তিতে বলিয়ান হয়ে, জনগণের আহ্বানের সাড়া দিয়েই দেশরত্ন শেখ হাসিনা এই তথাকথিত ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদী গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য না, তাদের স্বার্থ, তারা যে স্বার্থের জন্য বাংলাদেশকে বিদেশিদের কাছে বিক্রি করেছে, দালালি করেছে, দেশে দস্তখত লিখেছে, চুক্তি করেছে, সেই চুক্তির বিপক্ষ বাংলাদেশের মানুষ আজকে ঘুরে দাঁড়িয়েছে। দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাসী বাংলার মানুষরা বাংলাদেশ কারো তাবেদার হোক এটা চায় না। এই সবকিছু মিলিয়ে একজন দেশপ্রেমিক নেতা, জনদরদী নেতা, অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী, দৃঢ় অঙ্গীকারবদ্ধ নেত্রী হলেন দেশরত্ন